দেহ কর্মের জন্য, মন কিসের জন্য? মন চিন্তনের জন্য। বুদ্ধি কিসের জন্য? সৎ অসৎ নির্ণয়ের জন্য। আর হৃদয় কিসের জন্য? ভগবানের ভক্তিকে ধারণ করবার জন্য। এই হৃদয়েই হরিকথাটা নিতে হবে, কর্ণে নয়, হৃদয়ে নিতে হবে। হৃদয়ে ভগবানের, এই শ্রী ভগবানের নাম রূপ লীলা মহিমা ধারণ করতে হবে। দেখুন, অনেকেই এখন অঙ্গুলি তোলেন, প্রশ্ন তোলেন, এত ভাগবত শুনছি, শ্রবণ করছি, সাধুসঙ্গ করছি, তবু স্বভাব শুদ্ধ কেন হচ্ছে না? আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। শ্রীমান মহাপ্রভুর অনুরাগীজন, বন্ধু সুন্দরের চরণাশ্রিত শুদ্ধ ভক্তজন, বৈষ্ণবজন, মহন্তজন, অনুরাগীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা ধর্মমূর্তি দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দুর্লভ মনুষ্যদেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাবি দুর্লভং মন্ন বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। লক্ষ্য করুন, একাদশী ব্রত, যাগ যজ্ঞ, পূজা পরিক্রমা, তীর্থ পর্যটন, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান, পর উপকার, দীন ও দরিদ্রের সেবা, মানবতার কল্যাণে নিজেকে সমর্পিত করা, এগুলির দ্বারা আমাদের পুণ্য হয়। চিত্তবৃত্তি সুবৃত্তিতে রূপান্তরিত হয় বটে, কিন্তু জন্ম জন্মান্তরীণ স্বভাব শুদ্ধ হয় না। আবার বলি, একটু ধ্যান দিতে হবে। যাগ যজ্ঞ, পর উপকার, একাদশী ব্রত, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান, দরিদ্র নারায়ণের সেবা, মানব কল্যাণ, এগুলির দ্বারা চিত্তবৃত্তি সৎ অভিমুখী হতে পারে, পুণ্য অর্জন হতে পারে, কিন্তু মানুষের স্বভাব বদলায় না। স্বভাবের দ্বারা পরিবর্তন হয় না। স্বভাব পরিবর্তনের জন্য চাই বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যতদিন সদ্গুরুদেবের চরণাশ্রয়পূর্বক শুদ্ধ ভগবানের প্রিয় নির্মল চিত্ত ভজনানন্দী শুদ্ধ ভক্তের সাধুসঙ্গ না হচ্ছে, আর সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন আমাদের জন্মান্তরীণ স্বভাব সংস্কার হবে না, স্বভাবও শুদ্ধ হবে না। আমরা অনেকেই তীর্থ পর্যটন করেছি, গঙ্গা যমুনায় অনেকের স্নানের সুযোগ পেয়েছি, দান ধ্যান কিঞ্চিত করেছি, পূজা তো মাঝে মাঝে আমাদের করতেই হয়, দেবদেবীর পূজা, কিন্তু স্বভাব শুদ্ধ হলো কি? কামনা বাসনা বৃত্তিময় কুসংস্কার চিত্ত স্বভাবের পরিবর্তন হলো কি? হবে না, কোনোদিনই হবে না। বলছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শন, যতদিন বিশুদ্ধ নির্মল চিত্ত ভজনানন্দী ভগবানের প্রিয় কোনো ভক্তের, শুদ্ধ ভক্তের সঙ্গ এবং হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন চিত্তশুদ্ধি, সংস্কার, স্বভাব শুদ্ধি হতে পারে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাগবত তো শ্রবণ করছি, আর এহেন সাধুসঙ্গ তো করছি, তারপরেও কেন এই কথার ফলশ্রুতি আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না? আপনারা তো সাধুসঙ্গ করেন, সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবুও যদি স্বভাব সংশোধন না হয়, তার কারণ কি? তার কারণ সাধু সঙ্গে শ্রদ্ধা চাই, সাধু সঙ্গে সুদৃঢ় শ্রদ্ধা চাই, শাস্ত্রীয় শ্রদ্ধা চাই, তা না হলে হবে না। শ্রদ্ধাবিহীন সাধুসঙ্গ সংস্কার হবে না। আচ্ছা, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলেই কি স্বভাব সংস্কার হবে? বলেন হতে পারে, তবে শ্রবণেরও কিছু
শাস্ত্রীয় নির্দেশ আছে। যারা কর্ণ দিয়ে হরিকথা শ্রবণ করে, কান দিয়ে, কর্ণ দিয়ে, শ্রবণ ইন্দ্রিয় দিয়ে, তাদের হরিকথায় কর্ণ আরাম পায়, কর্ণের সুখ হয়। যারা চোখ দিয়ে হরিকথা শ্রবণ করে, অর্থাৎ দর্শন করে, শ্রবণ করে, তারা এখানে যতক্ষণ থাকে ততক্ষণ তাদের চিত্ত শুদ্ধ থাকে। বাইরে গিয়েই, প্রতিকূল পরিবেশে গিয়েই আবার তাদের স্বভাব পূর্বের সংস্কারে জেগে ওঠে। কিন্তু যারা প্রাণ দিয়ে, মন দিয়ে হরিকথা শ্রবণ করে, এদেরই কেবল স্বভাব শুদ্ধ হয়। শ্রবণেরও পার্থক্য আছে। কান দিয়ে হরিকথা শুনলে কর্ণ সুখ হয়, কর্ণের আরাম হয়। চোখ দিয়ে যারা হরিকথা গ্রহণ করেন, শ্রবণ করেন, তাদের এখানে থাকাকালীন চিত্তবৃত্তি শুদ্ধ বৃত্তিমুখী থাকে। পরিবারে গেলে, বাইরে গেলে, প্রতিকূল অবস্থায় গেলে আবার স্বভাব প্রকাশিত হয়ে পড়ে। হৃদয় দিয়ে যারা শ্রবণ করে, আসলে এখানে বলা প্রয়োজন, দেহ কর্মের জন্য, মন কিসের জন্য? মন চিন্তনের জন্য। বুদ্ধি কিসের জন্য? সৎ অসৎ নির্ণয়ের জন্য। আর হৃদয় কিসের জন্য? ভগবানের ভক্তিকে ধারণ করবার জন্য। এই হৃদয়েই হরিকথাটা নিতে হবে, কর্ণে নয়, হৃদয়ে নিতে হবে। হৃদয়ে ভগবানের, এই শ্রী ভগবানের নাম রূপ লীলা মহিমা ধারণ করতে হবে। দেখুন, অনেকেই এখন অঙ্গুলি তোলেন, প্রশ্ন তোলেন, এত ভাগবত শুনছি, শ্রবণ করছি, সাধুসঙ্গ করছি, তবু স্বভাব শুদ্ধ কেন হচ্ছে না? তার কারণেই হৃদয়ে ধারণ হচ্ছে না। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে গেলেন, উনি আপনার রোগ নির্ণয়পূর্বক আপনার রোগ নিরাময়ের কিছু ঔষধ লিখে দিলেন। ঔষধ লেখা পত্রটি আপনি এসে ঔষধ ক্রয় করে সময় মতো ওষুধ সেবন করে রোগ নিরাময় করবেন। ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিলেন, এরপরে আপনার বাড়ি গিয়ে ওষুধ কিনে দিয়ে ওষুধ খাওয়ানোর দায়িত্ব ডাক্তারের? কার এই দায়িত্ব? যিনি রোগী তার তো ভাগবত এখান থেকে শ্রবণ করলেন, ভগবানের দিব্য নাম রূপ লীলা এখান থেকে শ্রবণ করলেন, উঠে গিয়ে এই ওষুধটা যদি না পান করেন, তো ডাক্তার আপনার কি করবে? ডাক্তারের কাজ রোগ নির্ণয় করে রোগের নিরাময়ের ঔষধি দেওয়া, কিন্তু ঔষধটা ক্রয় করা, সময় মতো সেবন করা, ডাক্তারের বিধিনিষেধ পালাটা আপনার উপর নির্ভর করে। ওইটা হয় কি আমাদের? এখান থেকে যা শ্রবণ করলাম সাধুমুখে, ওটা তো হৃদয়ে ধারণ করতে হবে, ব্যবহারে প্রতিফলিত হতে হবে, তবেই না আমার ভবরোগ যাবে। এই জন্য ভাগবত বলছেন, কর্ম দেহ দিয়ে করো, মনের দ্বারা চিন্তন করো, বুদ্ধির দ্বারা নির্ণয় করো তোমার অবস্থান, তোমার সৎ অসৎ, তুমি কোথায় অবস্থান করছো এটা নির্ণয় বুদ্ধি করে দেবে। কিন্তু হৃদয়ে ভক্তিকে ধারণ করো, শ্রী ভগবানকে ধারণ করো। আমি আপনাদের একটা কথা বলি, শুদ্ধ হয়ে ভাগবত আসবেন এ কথা আমি বলি না, কিন্তু অনুরোধ করব, হরিকথা শুনে শুদ্ধ হয়ে ফিরে যান, এইটুকু অনুরোধ রাখবো। শুদ্ধ হয়ে এখানে আসবেন আমি একথা বলবো না, যে অবস্থায় আসুন আসুন, কিন্তু হরি কথামৃত লীলামৃত শ্রী ভগবানের অসমধ্য মাধুর্য শ্রবণ করে পবিত্র হয়ে এখান থেকে যান। এইখানটা পবিত্র হওয়ার জায়গা, বিশুদ্ধ চিত্তবৃত্তিকে ভগবত অভিমুখী করবার অনুরাগের জায়গা এটি। এই জন্য এখানে শ্রদ্ধা চাই, ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই। এর মধ্যে দিয়েই আমাদের জীবন সফল হবে। দেখুন, আমাদের জীবজগতে আচার্যরা বলেছেন যে দুর্লভ মনুষ্য দেহ, এটি ক্ষণভঙ্গুর, এটি দুর্লভ আবার ক্ষণভঙ্গুর। মনুষ্য জন্ম দুর্লভ কিন্তু ক্ষণভঙ্গুর, অস্থায়ী, অনিত্য, কালের দ্বারা মৃত্যুর দ্বারা কবলিত, জরা ব্যাধিগ্রস্ত এই শরীর যদিও দুর্লভ
তবু ক্ষণভঙ্গুর, যা করবার দ্রুত করে নাও, তোমার জন্য আলাদা সময় নির্ধারণ হবে না। সুধীবৃন্দ, বৃক্ষ আহার করে মাটির রসকে, অর্থাৎ নিচে, মানুষ আহার করে উপরে। আহারের তিনটি তত্ত্ব বা স্তর বলেছেন আচার্যরা। বৃক্ষ আহার করে মাটির রসকে, পশুরা আহার করে মধ্যম স্তরে, আর মানুষ আহার করে উপরে, ঊর্ধ্বমুখে। মানুষের আহার্যটা সর্বোত্তমাঙ্গ মুখে দিতে হয়। পশুরা মধ্যম স্তরে আহার করে, ওরা ওদের যে মুখ, ওদের যে মেরুদণ্ড, ওরা সমান্তরাল করে সরল রেখায় ঊর্ধ্বমুখী হতে পারে না। তো যাদের আহার ঊর্ধ্ব, তাদের আচার আচরণও তো শুদ্ধ হওয়া দরকার। বৃক্ষের সাথে মিল কোথায়? দেখবেন বৃক্ষ অসংখ্য তার পত্র, মানুষের দেখবেন অসংখ্য লোম বিউভার, লোমকূপ, এটা অগণিত, গুণে পারা যাবে না। বৃক্ষকে আঘাত করুন, তার থেকে তার যে আটা, তার যে রস, এটি ঝরবে। মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করুন, রক্ত ঝরবে। বৃক্ষ আহার করে, মানুষও আহার করে। বৃক্ষ নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ এবং প্রত্যাহার করে, মানুষও করে। বৃক্ষেরও সুখ দুঃখের অনুভূতি আছে। বৃক্ষের নিচে যদি কেউ মলমূত্র ত্যাগ করে, তার ডালটা ছিঁড়ে নেয়, এতে তাদের দুঃখ অনুভূতি প্রকাশ পায়। আবার বৃক্ষকে যদি জল সিঞ্চন করে, ওখানে বসে হরিকথা গুণগান করে, এতে বৃক্ষের সুখও হয়। বৃক্ষের সাথে মিল কোথায় না, ওরা আহারটা করে নিচে দিয়ে, মানুষ আহার করে উপরে। এই যেন মানুষকে অনেক ঊর্ধ্বমুখী হওয়ার কথা শাস্ত্র বলেছেন, কিন্তু কই, আমাদের বৃত্তি প্রবৃত্তি অন্তর্মুখে আজ হলো না। এই জন্য আজ আমাদের দরকার এই দুর্লভতর মনুষ্য জন্ম, তবু ক্ষণভঙ্গুর, যা করবার দ্রুত করে নাও। সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি, এই মান্যতা দেওয়ার জন্য ভগবান তোমাকে সর্বময় জ্ঞান ও বুদ্ধি সাধনা দিয়েছেন। আসুন আমরা চেষ্টা করি এই বৃত্তি শুদ্ধি আমাদের কি করে হবে। আচ্ছা, হচ্ছে না কেন? এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত ভাগবত, এত সাধু সন্ত, এত মঠ মিশন, হচ্ছে না 5টি কারণে। পারলে অন্তরে লিখে নিন, খাতা কলম তো এখানে নাই, পারলে অন্তরে লিখে নিন। 5টি কারণেই আমরা থেমে আছি প্রগতির পথে, ভক্তির পথে, এই আসক্তি মুক্তির পথে, জন্মমৃত্যু বন্ধন থেকে চিরতরে আমাদের ভগবৎ স্বরূপধামে ফিরে যাওয়ার বাধা 5টি। সেই 5টির প্রথম বাধাই হলো আমাদের দেহানো দুঃখানুভূতি। এই দেহের ক্ষুধা আছে, পিপাসা আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, জরাব্যাধি আছে, এগুলি আমাদের বাধা। কারণ এটি ক্ষণভঙ্গুর বলেছেন, এটা স্থায়ী নয়। যৌবনটা চিরদিনের নয়, মানব শক্তিও চিরদিনের নয়। ব্যথা, ক্ষুধা, তৃষ্ণা, কাতরতা, এগুলো এই দেহের ধর্ম, এগুলো বাধা দেয়। দ্বিতীয় হলো আমাদের সজ্জন মোহ। সজ্জন মোহটাই আরও বেশি বাধা। দেহের ব্যথা, বেদনা, জরা ব্যাধি তো বাধা, আরেকটি বাধা হলো সজ্জন মোহ। সজ্জন মহাত্মা, এই বাধা আমাদের আরও বেশি বাধা। সবাই কি বলে জানেন? হ্যাঁ, সংসারের কর্তব্য কিছুটা মিটে গেলে আর সন্তানাদি দায়ভার নিলে ব্রজে ছোট্টে কুঠির করে ভজন করব। আঙিনায় গিয়ে সাধুদের সাথে থেকে দিনরাত হরিনাম এবং সেই ভগবত ভজন রসে মেতে থাকবো। কিন্তু ছেলের নাতি হলো, নাতনি হলো, আটকে গেলেন, আর যাওয়া হলো না। এই যে সজ্জন মোহ আপনাকে আটকে দেয়, বলে তাহলে নাতির প্রতি ভালোবাসা রাখবো না, স্নেহ মমতা রাখবো না, এই করতেই যদি জগতে এলে, তাহলে ভগবানের প্রতি মোহ মায়া মমতা আসক্তি কবে দেবে? সারা জীবন যদি এই করতেই আসলে, ওনার প্রতি মমতাটা কবে দেবে?
এই জন্য আসক্তি কমাতে হয়। ওদের না হলে, ওদের মুখ না দেখলে আমার চলবে না, এরকম সজ্জনমহ আসক্তি ভালো নয়। এটি মায়া, এই মায়া আমাদের বেঁধে ফেলে। হ্যাঁ, দেখবেন নাতি নাতনিকে না দেখলে সুখ হয় না, কোথাও গিয়ে থাকতে পারে না। বাড়ির বুড়ো বুড়ি যারা বাইরে গিয়ে থাকতে পারে না, নাতিটা আমার কথা মনে পড়ছে, কোলে না নিলে ভালো লাগে না। আপনি এখন মারা গেলে দেবে তো আপনার কোলে? আপনার এই তুলসী তলায় শয়ন করালে আপনার বুকে দেবে না, সরিয়ে নেবে। ওদের আপনার কাছে দেবে না। সুধীবৃন্দ, এই জন্য যেটা স্মরণ করেছেন পুত্রকন্যা, তাদের উপরে উপযুক্ত দায়িত্ব নেওয়ার তারা সক্ষম হলে দিয়ে এবার নিজের ব্যবস্থা করুন, নিজের পথ দেখুন। নালে ওইখানে আটকে গেলে দৈবে হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়া দূর করতে পারবেন না, এই মোহ আপনার দূর হবে না। সব থেকে বড় বাধা এই সংসারে পুত্রকন্যা সজ্জনের প্রতি মোহ বাধা। এই মোহটাই আমাদের দ্বিতীয় বাধা। তৃতীয় বাধা হলো, শাস্ত্র বলেছেন তৃতীয় বাধা আমাদের আরও বেশি বড় বাধা। এর থেকে পরপর বাধাগুলো আরও বেশি করে আমাদের বাধা দেয়। সেটি হলো, আমরা ভূত এবং ভবিষ্যতের চিন্তায় আমাদের বর্তমানটাকেই আমরা নষ্ট করে ফেলছি। দেখুন, অতীতকে ভুলে যান। অতীতের চিন্তা নিয়ে পড়ে থাকাকে নিষ্ক্রিয় বলেছেন শাস্ত্রগান। ও ভেবে আজ আর আপনার কোনো কাজে আসবে না। আর ভবিষ্যতে হবে কি, পরিণতি কি হবে, কোথায় থাকবো, কি করব, এদের অবস্থা কি হবে, এই ভবিষ্যতের চিন্তা করে হাই হাই না করে ওই সময়টুকু হরি হরি করুন, তার উপরে ভবিষ্যতের ভাত দিয়ে দিন। আমাদের চিন্তাটা মানুষের কি হয়, অতীতের কথা ভেবে কষ্ট পায়, স্মৃতিগুলো কষ্ট দেয়, আর আগামী ভবিষ্যতে কি হবে আমার, এই ভেবেই মানুষের কাল কেটে যায়। ভগবত ভাবনা আর ভাবা হয় না। এই জন্য অনাগত ভূত, ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা আপনার হাতে নেই। এক মুহূর্ত পরে আপনার জীবনে কি ঘটবে এটা আপনি জানেনই না। এই জন্য ভূত ভবিষ্যৎ এদের চিন্তা না ভেবে, ওই হাই হাই না করে কি হবে কি হবে না করে ভগবানের চিন্তা করুন, ভগবানের ভাবনাটি ভাবুন। আরেকটি হলো, আমাদের জীবন শুধু পুণ্যের নয়, পাপেরও। এই পাপাত্মক চিন্তা আপনাকে আমাকে খুব দুর্বল করে দেয়। দেখবেন মানুষের একটা সময় আসে, বয়স অতিক্রান্ত হতে হতে একটা সময় আসে, অতীতের পাপগুলো তাকে যন্ত্রণা দেয়। অতীতের পাপগুলো হরিভজনের পথে অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়। আকাশে সূর্য আছে কিন্তু মেঘে ভরা দিন, সেই মেঘ সূর্যের কিরণকে যেমন আড়াল করে দেয়, পাপ চিন্তাও আমাদের ভক্তির পথে, ভজনের পথে অন্তরায় হয়ে যায়। আমি বলি, যে পাপ জ্ঞাত অজ্ঞাত সারে হয়ে গেছে, এর স্মরণ কিন্তু আপনার আসবেই। পাপের একটা দোষ হলো, আপনি স্মরণ করতে না চাইলেও একটা সময়, একটা সময় এবং একটা বয়স এই পাপের অতীত চিন্তাগুলো, পাপগুলো আপনাকে কুরে কুরে খাবে। এই জন্য ভজনে মন বসে না কেন জানেন? হরি নামে রুচি আসে না কেন জানেন? হরি কথাতে আমাদের আসক্তি নাই কেন? এটা হলো অতীতের পাপ। যার পাপ জীবনে যত বেশি, তত বেশি তাকে এই চিন্তা কুরে কুরে খাবে। চিবিয়ে চিবিয়ে হাঙর কুমির যেমন সমুদ্রে পতিত ব্যক্তিকে চিবিয়ে চিবিয়ে খায়, যদি পাপ হয়ে থাকে উপবাস করুন, দিন রাত ভগবানের নাম করুন, আর শুদ্ধ সাধুদের চরণধুলি অঙ্গমেঘে অনুতপ্ত হন, তাহলে চিত্তে শান্তি আসবে। যতদিন পাপ বোধটা আসে ততদিন ভজনে আপনার অনুরাগ আসবে না, বৈরাগ্য আসবে না। কেমন জানেন? আচ্ছা, আমার যদি 4-5 দিন জ্বর হয়, জ্বরটা যত বাড়ে অরুচিটা তত বাড়ে। 102-3 জ্বর উঠল, 5-7 দিন জ্বর থাকলে কি হয়? তার ক্ষুধা কি চলে যায়? ক্ষুধা কিন্তু প্রতিটা মানুষের আছে, কিন্তু খাদ্য কি খেতে ভালো লাগে তখন? জ্বর ডিগ্রি যত বাড়ে, খাদ্যে অরুচি তত বাড়ি কিনা বাবা? ক্ষুধা কিন্তু থাকে, কিন্তু ক্ষুধার খাদ্য সামনে থাকলেও তার খাওয়ার রুচি
ঠিক তদরূপ যার পাপ বোধ যত বেশি, তত হরিকথাতে হরিনামে তার অরুচি আসবে, এতে রুচিই আসবে না। তো এই জন্য শাস্ত্রে বলছেন, পাপ যদি হয়েই থাকে, ওই চিন্তা, পাপের চিন্তা না করে অনুতপ্ত হন, ওই পাপ পুনরায় যাতে আপনার জীবনে আর সংগঠিত না হয়, এই জন্য ব্রত, উপবাসী দ্বারা, হরিনাম দ্বারা, আত্ম অনুসন্ধানের দ্বারা, আত্ম অনুশোচনার দ্বারা আপনি এই পাপ বোধটাকে ছেড়ে দিন। সর্বপাপেভ্য হর হরি, পুণ্ডরিকাক্ষ নাম নিলেই, শ্রী ভগবানের নাম নিলেই, একটু অনুতাপ হৃদয়ে আসলেই পাপ বোধ দূর হবে। পঞ্চম বাধা হলো মৃত্যু চিন্তা। এটি কিন্তু আমাদের ছেড়ে দেয় না। এই যে মৃত্যু চিন্তা, এই মৃত্যু চিন্তায় আমাদের বাধা। এই মৃত্যু চিন্তা নিয়ে পরীক্ষিত মহারাজ সুখদেব ভগবানের কাছে গিয়েছিলেন। আমি ইতিপূর্বে একটা পাঠে বলেছি, জীবনে যদি কখনো সংকটে পড়েন, সমস্যায় পড়েন, গর্ভধারিণী মা আর নিষ্কিঞ্চন ভজনানন্দী সাধুর কাছে যাবেন। এরা দুইজন আপনার জীবনে এই হতাশা, ক্লান্তি, অভিশাপ দূর করবার নবদিগন্তের আলোর পথ দেখিয়ে দেয়। সংসারে আর কেউ আপনাকে এমন করে পথ দেখাবে না, এক গর্ভধারিণী মা আর এক শুদ্ধ সাধু। সাধুর কাছে গিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। মহারাজ পরীক্ষিতকে দেখে বলেছিলেন, রাজন, আপনার বিপ্র অভিশাপ মৃত্যু আমি আটকাতে পারবো না, তো আপনি গঙ্গার তীরে কেন এসেছেন? খুব ধ্যান দিয়ে শুনুন, আপনার মৃত্যু আমি এড়াতে পারবো না, তো আপনি কেন গঙ্গা তীরে এলেন? পরীক্ষিত মহারাজ করজোরে বলেছিলেন, ভগবান, হে পরম আরাধ্য, হে পূজনীয় প্রাতঃস্মরণীয় চরণ, আমি মৃত্যু এড়াবার জন্য আপনার কাছে আসিনি, তবে কেন এসছেন? মৃত্যুই যদি হবে, অভিশাপ যদি প্রতিফলিত হবে, কেন এসছেন গঙ্গা তীরে? পরীক্ষিত মহারাজ বলেছিলেন সুখদেব ভগবানকে, এই মৃত্যুই যাতে আমার অন্তমৃত্যু হয়, শেষ মৃত্যু হয়, তাই হরিকথা শুনতে এসেছে আপনার কাছে। আমি মৃত্যু এড়াতে আসিনি। আহা, আমি মৃত্যুকে এড়াতে আসিনি, কিন্তু বারবার যাতে মাতৃগর্ভে না আসতে হয়, এই জন্ম মৃত্যু চক্রে না আসতে হয়, তাই হরিকথা সাধু সঙ্গে এসেছি। কৃপা করে এমন অমৃত দান করুন যাতে এই মৃত্যুই আমার অন্ত হয়, শেষ মৃত্যু হয়, আর না আসতে হয়। এই জন্যই তো সাধুর দুয়ারে, এই জন্য তো ওই ভগবত আচার্যের দুয়ারে যেতে হয়, যেখানে গেলে আর আমাদের এই কাল দ্বারা কবলিত হয় না। এই জন্য বললেন, দুর্লভ মনুষ্য দেহ ক্ষণভঙ্গুর। এই জন্য প্রকৃত সদ্গুরুদেব এবং প্রকৃত সাধু সঙ্গই হলো আমাদের স্বভাব সংস্কার করতে পারে। দ্বিতীয় কোনো পথ আমাদের খোলা নেই। আচ্ছা, গুরুদেব কি করেন, মহৎ সাধুরা কি করেন? তবে শুনুন, আপনি 10 তলায় বা 5 তলায় উঠবেন, আপনার গায়ে, আপনার শরীরে ওঠার মতো শক্তি সামর্থ্য নাই, আর লাঠি বেয়ে পদচক্রমণে যেতে গিয়েও আপনার অনেক বিলম্ব, কষ্ট হবে। কিন্তু লিফটে যদি ওঠেন, কষ্টটা অনুভব হয়, সমস্যা হয় কি? বলো, জীবনে ভগবত প্রেম ভক্তি লাভের জন্য যখনই সদ্গুরুদেবের চরণাশ্রয় করবেন, যখনই আপনি সাধুসঙ্গ করবেন, এই সাধুগুরু বৈষ্ণব লিফটের মতো আপনাকে দ্রুত ভগবান রাজ্যে পৌঁছে দেবে। এদের এই ক্ষমতা আছে, এখানে কষ্টের কোনো অনুভূতি নাই। আরেকটি দৃষ্টান্ত এসেছে, শ্রী গুরুদেব কি করতে পারেন, মহাত্মারা কি করবেন আপনার জীবনে। আপনাদের মনে পড়ে, কলকাতা মহানগরীর বুক চিরে বয়ে গেছে ভাগীরথী গঙ্গা। আর এই গঙ্গার তীরে রানী রাসমণির দক্ষিণেশ্বরে এসেছিলেন আমাদের সেই পরমহংস কুলতিলক ঠাকুর রামকৃষ্ণদেব। এই রামকৃষ্ণদেব সুরধনী গঙ্গার তীরে তার পবিত্র দুর্লভ বাতাবরণে দাঁড়িয়ে উদাস হয়ে যেন তিনি ব্রহ্ম চিন্তা করছেন। ভাবিকালের বিবেকানন্দ তখন নরেন দত্ত, তিনি বলছেন, সাধুগুরু কি করেন ঠাকুর, সাধুগুরু কি করতে পারেন, সাধুগুরুর চরণাশ্রয় আমাদের জীবনের কি আত্মিক কল্যাণ হয় আপনি বলুন। আহা, ঠাকুর বললেন, নরেন, গঙ্গাতে দেখছিস একটা
ছোট জাহাজ আছে? বলে হ্যাঁ ঠাকুর আছে। বলে ওর পাশে দেখে একটা ডিঙি নৌকা আছে? বলে হ্যাঁ আছে ঠাকুর। আচ্ছা বল তো, ডিঙি নৌকা জাহাজটা একটা কেন্দ্রে যাবে, মানে একই স্থানে যাবে, আগে কে যাবে? বলে ঠাকুর এটা কি বলবার কথা? জাহাজ স্টিমারটায় আগে যাবে, ডিঙি নৌকা কি পারে? বলে ডিঙি নৌকা জাহাজ একসাথে পৌঁছাবে। বলে ঠাকুর তা হয় কি করে? বলে এক কাজ কর, ডিঙি নৌকাটা জাহাজের সাথে বেঁধে দে। যদি বেঁধে দিতে পারিস, নৌকাটা বিনা আয়াসে তার কেন্দ্রে একই সাথে পৌঁছাতে পারে। আমাদের তো জন্ম জন্মান্তরের সৌভাগ্য স্বীকৃতি নাই, তাই যদি সাধুগুরুর চরণ ধরে থাকি, ওনারাই টেনে নিয়ে যাবেন, ওনারাই পৌঁছে দেবেন। এই জন্য মহৎ সঙ্গ, এই জন্য শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়, এটি ছাড়া আমাদের তো উপায় নাই। দেখুন মনে পড়ে আপনাদের, রহুগণ, রাজা রহুগণ অষ্টবেহারার পালকিতে চড়ে ভগবান কপিল দেবের কাছে ভক্তি শিক্ষণের জন্য যাচ্ছেন। আশা করছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। যদি আপনাদের কষ্ট হচ্ছে, অনেক মানুষ দাঁড়িয়ে, বসবার সুব্যবস্থা স্বল্প পরিসরে নাই, ক্ষমা করবেন, একটু ধ্যান দিয়ে শুনুন, হোক একটু শারীরিক কষ্ট, আমাদের মনটা এখানেই হরিকথাতেই পড়ে থাক। রহুগণ অষ্টবেহারার পালকিতে যেতে যেতে এক বেহারা অসুস্থ হয়ে পলায়ন করেছে। অষ্টবেহারার পালকিতে 7 জন বেহারা থাকলে তো পালকি সমান্তরাল হয়ে চলবে না, বিঘ্ন হবে। তো জড়ভরত বসেছিলেন, জড়ভরতকেই বেহারাগণ ডেকে নিয়ে আর তার কাঁধে পালকি দিয়ে দিলেন। এর পরের কথা আপনাদের সকলের জানা। রহুগণ ভক্তি শিক্ষণের জন্য ভগবান কপিল দেবের কাছে যাচ্ছেন আশ্রমে, কিন্তু কে পালকি ধরেছেন জানেন? ধরেছেন মহর্ষি ভরত। এই ভরত আত্মজ্ঞানী, এখনো পর্যন্ত পিতা মাতা পরিবার কারোর সাথে কথা বলেননি, কিন্তু কথা বলতে পারেন। বিদ্যা অর্জন করেননি, অন্তর মনে হয় আত্মমননশীল হয়ে সর্বদা ভগবানের ধ্যান ধারণায় নিজেকে ব্যাপিত রেখেছেন, জগতের দিকে তার দৃষ্টি নাই। রহুগণের পালকিতে অষ্টবেহারার এক বেহারা হয়ে যেতে যেতে তুলসী গাছ দেখলে উনি লঙ্ঘন করবেন না বলে লাভ দিচ্ছেন, পালকিটা ধরে ঝুলে পড়ছেন। তাতে রাজার একটু দোলা আসছে, মাঝে মাঝে আঘাত লাগছে। রাজা বললেন, কে? বহুদূর হতে এসেছো? মানে সদ্য পালকিটা কাঁধে নিয়েছে তো ঠাট্টা করছেন, উপহাস করছেন। অনেক দূর থেকে এসেছো, আর তুমি তো খুব চিকন চাকান, খুব কষ্ট হচ্ছে তোমার। আমি রাজা, আমি মৃত্যুদণ্ড দিতে পারি, সাবধানে চলো। পিপিলিকার শাড়ি দেখলে ওটা লাভ দিতে যাচ্ছেন, আবার আঘাত। সঙ্গে সঙ্গে তখন যখন উপহাস করছেন, অনেক গালি দিচ্ছেন, তখনই হেসে উঠেছেন। হেসে ওঠার পরে বললেন, রাজা আপনি অষ্টবেহারার পালকিতে চড়ে আর কপিল মুনির কাছে ভক্তি শিক্ষা করতে যাচ্ছেন। যখনই কথা বলেছেন, গুরুগম্ভীর কণ্ঠস্বর শোনার পরে তাকিয়ে দেখেন ওনার গলায় উপবীত আছেন। উনি পালকি থেকে নেমে বললেন, শঙ্করের ত্রিশূলকেও আমি অত ভয় পাই না, ইন্দ্রের বজ্রকেও আমি অত ভয় পাই না, ভয় পাই আপনার মতো শুদ্ধ মহাত্মাকে। কে আপনি? বলেন, অষ্টবেহারার পালকিতে চড়ে অভিমানে ভক্তি লাভ করা যায় না। তুমি বলছো রাজা, একদিন আমিও ভূভারতের রাজা ছিলাম। এই কথা যখন উনি বললেন, সঙ্গে সঙ্গে নেমে অপরাধের তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কিন্তু মনে মনে রাজর্ষি ভরত বললেন, একবার যখন তোমায় কাঁধে নিয়েছি, অর্থাৎ বেয়ারা হয়ে পালকি যখন একবার কাঁধে নিয়েছি, ভগবানের চরণ পর্যন্ত না পৌঁছে দেওয়া পর্যন্ত আমি থামব না, এটাই আমার স্বভাব। কাঁধে যখন নিয়েছি তোমাকে পৌঁছে দেবই, এই হলো সাধুর স্বভাব, শ্রীগুরুদেবের স্বভাব। এবং বলেছিলেন, নৈসাং মতিরাস্ত বুদুরক্রমঘ্রিং। না না রাজা, মহতের চরণ রজে অভিষিক্ত না হলে তুমি ভক্তি পাবে না। রহুগণকে এই উপদেশে দিয়েছিলেন, মহৎ পদ রজ অভিষেকং। যতদিন না শুদ্ধ নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত না করছো, ততদিন ভক্তি পাওয়া যাবে না।
বলি কি, জীবনে অনেক বন্ধু পেয়েছেন, অনেক বান্ধব পেয়েছেন, শ্রী গুরুকে বন্ধু করুন, শ্রী বৈষ্ণবকেই বন্ধু করুন। জীবনে চলার পথে এরা ছাড়া প্রকৃত বান্ধবে সংসারে কেহ নাই। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। ওরা আমাকে কথার পাকে বেঁধে রেখেছে মায়ায়। কবে তোমার বংশীধ্বনি, কবে সাধুর সুমধুর কণ্ঠে তোমার নাম রূপ লীলাধ্বনি শ্রবণ করে আমি তোমার পথের যাত্রী হব। সাধুগুরু বৈষ্ণবকেই বন্ধু করুন। একটি ঘটনা মনে পড়ে আপনাদের, এই মাগুরা, এটা ঝিনাইদহের ঘটনা, আজ থেকে 155 বছর আগের ঘটনা। খুব ধ্যান দিয়ে শুনুন গুরুদেবের কৃপা কিভাবে হয়। শ্রী গুরুদেব এসেছেন শিষ্যের আলয়ে। শ্রী গুরুদেবকে কাছে পেয়ে অন্তরঙ্গ ভক্ত শিষ্যগণ গুরুদেবকে ঘিরে ধরেছে। প্রভু, একটু যদি সেবায় লাগতে পারতাম। গুরুদেব বলল কি, আমাকে একটা তরমুজ প্রসাদ পাওয়াতে পারিস? বর্তমান সময়ের মতো 12 মাস তখন তরমুজ ফলতো না। এখান থেকে 50 বছর আগে চলে যান, 12 মাস তরমুজ পাওয়া যেত সিজন ছাড়া। কিছু ভক্তরা মনে মনে সমালোচনা করতে লাগলো, গুরুদেবের বুদ্ধি শুদ্ধি কি লোপ পেল? সিজন ছাড়া কি তরমুজ পাওয়া যায়? উনি এমন একটা জিনিস প্রসাদী চাইলেন যা পাওয়াই যায় না। কেউ কেউ মনে মনে সংশয় করলেন। এমন প্রস্তাবনা গুরুদেবের ঠিক হয়নি। সবাই যখন নীরব, শ্রী গুরু মহারাজ বললেন, কেউ কি নেই তোরা একটা তরমুজ প্রসাদী করে পাওয়াতে পারিস? এক সরল 24 বছরের যুবক চরণে লুটিয়ে পড়েছে গুরুদেব। আপনার আশীর্বাদ হলে, আপনার কৃপা হলে তরমুজ আপনার কৃপাতেই আপনাকে প্রসাদী পাওয়াতে পারবো, আশীর্বাদ করুন। গুরুদেব ওর দিকে চাইলেন। ওর ব্যাকুলতা আছে, শ্রী গুরু সেবার জন্য ওর চিত্তে পিপাসা আছে, উৎকণ্ঠা আছে। বলেন যাও। 2 দিন বিভিন্ন হাট বাজারে ঘুরেছে। 2 দিন ধরে স্নান করেনি, মুখে কিছু আহার দেয়নি। গুরুদেব সেবায় চেয়েছেন, দিতে পারবো না। এই জীবন রেখে কি লাভ? বাজারের পরে বাজার, হাটের পরে হাট ঘুরে 3 দিনের মাথায় ক্লান্ত হয়ে বসে পড়েছে রাস্তার ধারে। আহার নেই, নিদ্রা নেই, এইভাবেই ঘুরেছে। সুধীবৃন্দ, গুরুদেব যখন মুখে কিছু বলেন, যদি সদ্গুরু হয় তাতে বুদ্ধি খাটাবেন না, সংশয় প্রকাশ করবেন না। তার বাণীর মধ্যে নিহিত কোনো কল্যাণ আমাদের আছে। এটা উনি আমাদের উৎকণ্ঠা ভক্তিকে, সেবা অনুভূতিকে, সেবা সুখ তাৎপর্যের প্রেরণা আমার ভিতরে আছে কি না, এটার জন্য মাঝে মাঝে এমন কথা বলেন যেটা অযৌক্তিক নয়। গুরুবাক্য সদা সত্য মনে করতে হয়। বসে বসে গুরুদেবকে ডাকছে আর চোখের জলে ডাকছে, গুরুদেব এই মুখ আমি দেখাবো না, এই মুখ নিয়ে কি করে আপনার সামনে যাব? একটা প্রসাদী তরমুজ সেবার যদি আমার সে যোগ্যতা না থাকে, আমি এ মুখ দেখাবো না। হঠাৎ কি ঘটলো জানেন? আমি গল্প শোনাচ্ছি না। হঠাৎ দেখলো একজন ব্যক্তি 2টো তরমুজ নিয়ে পাত্রে করে বাজারে যাচ্ছেন। এ দেখেই তিনি চমকিত হয়ে, ব্যাকুলিত হয়ে ওনার চরণে গিয়েই পড়েছেন। আরে তরমুজ কিনবে তো চরণে কেন? চরণে পড়ে বললেন, আপনি এই তরমুজ 2টি কোথায় নিয়ে যাচ্ছেন? বলল, বাজারে বিক্রির জন্য। কৃপা করে আমাকে দিন, আমার বড় প্রয়োজন এই 2টির। বলে, হ্যাঁ বিক্রির জন্যই তো যাচ্ছি, কিন্তু এই 2টির দাম 15 টাকা। তৎকালীন সময় 15 টাকার অনেক মূল্য। ও বাড়ি থেকে কত নিয়ে গেছে? ওই মাকে ডেকে দিন, ঘুমাচ্ছেন পেছনের ওই মাকে, ওই যে বসে আছেন, জয়রাধে, ঘুমিও না মা। কি বলছেন? বললেন, 4 টাকার আমার কাছে আছে, আপনি কৃপা করে এই টাকা নিয়ে আমাকে দিন, কৃপা করে দিন। লোকটি তখন বলছে, দেখুন এটা সিজনের ফল নয়, 15 টাকা দিয়ে বাজারে গেলেই বিক্রি হবে, নাও তো নাও বাপু, না হলে যেতে দাও। চরণে পড়ে বললেন, এছাড়া আমার দেওয়ার কোনো সম্বল নয়, কিন্তু তরমুজ 2টো আমার খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। বলে, তরমুজের জন্য আপনি কাঁদছেন কেন? কেন যে কাঁদছে তা কি আর ও জানে? চরণে পড়ে বললেন, এক কাজ করুন, আমি মিথ্যা বলবো না, আমি তরমুজ 2টি
আমার শ্রী গুরুদেবের সেবায় লাগিয়ে আপনি আমাকে 2-4 মাস বাড়িতে দিন মজুর খাটিয়ে নেবেন, আমি বাকি টাকাটা দিন মজুর খেটে শোধ করব, কিন্তু এটা আপনাকে দিতেই হবে। উনি কি ভেবে তরমুজটা দিয়ে দিলেন। পরম আনন্দে ক্লান্তি দূর হয়ে গেছে। এই দুদিনের ক্ষুধা তৃষ্ণা দেহ শ্রান্ত সব কিছু দূর হয়ে গেছে। দিয়ে গিয়ে গুরু ভাইয়ের দ্বারা ভোগ লাগিয়ে বলছেন, গুরুদেব কোথায়? বলেন, গুরুদেব এই 2.5-3 দিন ঘর থেকে বেরোননি, কারোর সাথে কথা বলেননি। উনি গুরুদেবের বিশ্রাম কক্ষে গিয়ে দরজায় নক করে বলছেন, গুরুদেব আমি তরমুজ প্রসাদী করে এনেছি, আপনি দুয়ার খুলুন। দুয়ার খোলার পরে সামনে যাওয়ার পরে শিষ্যের দিকে তাকিয়ে আছেন। অন্য শিষ্যরাও এসেছেন, বলে বারে এ জোগাড় করে আনলো কোথা থেকে? গুরুদেবকে তরমুজটা দিয়ে যখন প্রণাম করতে গেছে, চরণে হাত দিতে গিয়ে দেখে গুরুদেবের চরণ দোকানা ফুলে গেছে। বলেন, আমার চরণে হাত দিস না, বড় ব্যথা। শিষ্যরা বলছেন, প্রভু আপনি তো ঘর থেকে বেরোননি, আপনার চরণে ব্যথা কেন, ফুলে গেল কেন? বলে, ওরে তোকে ঘরের বাইরে বের করে আমিও তোর পিছনে এই 3 দিন ধরে হেঁটেছি রে। আমি এই 3 দিন তোর পিছনে হেঁটেছি, আমি ঘরে বসে থাকিনি। আর শোন, আমি জানি এ সময় তরমুজ পাওয়া যায় না, আসলে আমি তোর কাছে তরমুজ 2টো নিয়ে হাজির হয়েছিলাম তোর গুরু ভক্তি নমুনা দেখবার জন্য। এটা ওরা পারে, এটা ওরা পারে। সুধীজন, গুরুদেব জড়িয়ে ধরে বললেন, ওরে আমার দুয়ারে দিনমজুর কি খাটবি রে? আজ থেকে আমি তো দিনমজুর খাটবো যতদিন বেঁচে থাকি। এই জন্য যতদিন গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহতের সেবায় দেহ দিয়ে না হচ্ছে, ততদিন এই কৃপা আসে না। আমাদের প্রাতঃস্মরণীয় জগৎ পূজ্য বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ মুরারিমোহন দাস বাবাজি, উনি একটি গুরু ভক্তির নমুনা বলতেন। আজও স্মৃতিপটে কানে বাজে ওনার সেই মধুর কণ্ঠ। উনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, বলছেন এক গুরুদেব জঙ্গল দিয়ে যাচ্ছে, গুরুদেবের বড় তৃষ্ণা পেয়েছে, কিন্তু জঙ্গলে পানীয় জল কোথায় পাবে তৎকালীন দিনে? সব শিষ্যদের বললেন, দেখতো জঙ্গলের মধ্যে কোনো কুয়ো থাকলে আগেকার রাজা মহারাজারা করে দিত সাধকদের জন্য, সাধুদের জন্য, একটু জল পাস কিনা, আমি তো আর চলতে পারছি না। সবাই গিয়ে ফিরে এলো। সবাই ফিরে এলো কেন জানেন? গুরুদেব জল আছে বড় একটা কুয়োর মধ্যে, কিন্তু দূষিত জল, পোকা হয়ে গেছে, আর গাছের একটা বড় ডাল সেই কুয়োর মধ্যে পড়েছে। এখন ওই ডালটা না কাটলে কুয়োর মধ্যে প্রবেশও করা যাবে না, আর ডাল কাটতে গেলে ওর মধ্যেই ডুবে মরতে হবে। বৃহৎ কুয়ো। ওর মধ্যে এক শিষ্য গুরুদেবকে প্রণাম করে বললেন, গুরুদেব আদেশ করুন। বলে, আরে ওখানে গেলে তো ডাল কাটতে হবে। বলে, সে ব্যবস্থা আপনার আশীর্বাদ হলে করব। কি বলবো আপনাদের, শ্রী গুরুদেবকে স্মরণ করতে করতে ডাল কাটছে। সেই ডাল সহ কুয়োর মধ্যে যখন পড়ে ও ডুবে যাচ্ছে, তখন শ্রী গুরুদেব বলে ও হৃদয়ের আর্তনাদে, পরম মর্মস্পর্শী আর্তনাদে শ্রী গুরুদেবকে স্মরণ করেছেন। এনারা ছিলেন রামানন্দী সম্প্রদায়ের। হঠাৎ দেখলেন রঘুপতি রামচন্দ্রই তার হাত ধরেছে। রঘুপতি রাজীবলোচন তার হাত ধরে টেনে তুলেছে এবং তার হাতে একটি সুপেয় শীতল পানীয় দিয়ে বলছেন, গুরুদেবের জন্য নিয়ে যাও। টলতে টলতে এসছেন ভগবত দর্শনে। গুরুচরণে পড়ে বললেন, কিরে ডাল ভেঙে পড়ে যাসনি, জল কোথায় পেলি? বলে, চিরজীবনের মতো পড়বো না বলেই তো আপনার চরণ ধরেছে গুরুদেব, আপনাকে স্মরণ করেছিলাম, প্রভু নিজে এসে আমার হাত ধরে তুলে দিলেন। আমি বলি কি, এই দেহ যদি গুরু বৈষ্ণবের সেবায় কিছুটা না লাগে, অনেক ভোগ হয়েছে এই দেহে জানেন, অনেক ভোগ করেছি আমরা এই দেহে, অনেক জন্ম ভোগ করেছি। এই জন্য ভোগের পিপাসা, দেহাবেশ আমাদের মধ্যে রয়ে গেছে। এই দেহাবেশ কাটাতে গেলে সেবা করতে হবে। সেবা ছাড়া তো প্রেম হয় না, সেবা ছাড়া ধর্মও হয় না। বন্ধু সুন্দরের কথা মনে পড়ে? বন্ধু সুন্দরকে যিনি প্রসাদ রান্না করে দিতেন, এই লীলাটি বড় মার্মিক লীলা। আমার তার নামটা মনে নেই।
তো যিনি প্রভুকে প্রসাদ রন্ধন করে দিতেন তার হাতে প্রভু 3 দিন প্রসাদ পাচ্ছিলেন না। বন্ধু সুন্দর, হরিপুরুষ প্রসাদ পাচ্ছেন না, আর এই সেবক ডুবরে ডুবরে কাঁদছেন, আমার হাতে বুঝি আর পাবে না। উনি মহেন্দ্রজির কাছে গিয়ে চরণে পড়লেন, আমার কোনো অপরাধ হয়েছে, আপনি দিব্য দৃষ্টি সম্পন্ন, প্রভুর অন্তরঙ্গ কৃপা পেয়েছেন, বলুন না আমার দোষ কোথায়। বলে, ওরে, সবাই যখন প্রভুর দর্শনে আসতো তখন বলতো প্রভু সেবকেই। এখন সেবকের একটা অভিমান ওর মধ্যে এসে গেছিল, আমি প্রভুর সেবা করি। এই যে সেবকের অভিমান, এই অভিমান এসেছে। প্রভু সুন্দর হরিপুরুষ এই মাধুর্য মূরতি আর প্রসাদ নিচ্ছেন না। দেখুন, সেবা করবেন, সেবা করবার কথাই তো আমরা শোনাচ্ছি শাস্ত্রতে, কিন্তু সেবা করতে গেলেও একটা যোগ্যতা লাগবে, সেটা যেন সেবকের অভিমান না আসে। আমি শ্রী গুরুদেবকে সেবা করি, গুরুদেব আমার হাতে এই প্রসাদ পায়, এই অভিমান এলেই কিন্তু ভক্তি থেকে, শ্রীগুরু চরণ কৃপা থেকে অনেক দূরে সরে যেতে হবে, অন্তরায় হয়ে যাবে। উনি কি করলেন জানেন? মহেন্দ্রজির কথায় উনি সেদিন রান্নাঘরে গেলেন, বলে দিলেন, ওরে অভিমানটা দূর কর। উনি গিয়ে করলেন জানেন, আহা, এমন কি হয় যে কাঠগুলো রন্ধনে কাজে লাগে ওই কাঠগুলো বুকে জড়িয়ে ধরেছে। ওরে, তুই পুড়ে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে প্রভুর সেবা লাগিস, আর আমার এই দেহ আমি পুড়িতে পারলাম না, দেহের অভিমান ত্যাগ করতে পারলাম না, কাঠগুলো বুকে জড়িয়ে ধরে অভিমান করছে। তুই পুড়ে পুড়ে ছাই কয়লা হয়ে প্রভুর সেবায় লাগলি, আমি দেহ ক্ষয় করতে পারলাম না। জলগুলোতে বলছেন, আগুনে এই তপ্ত অগ্নিতে তোকে আমরা ফোটাই, তবু প্রভুর সেবার জন্য তুই কাজে লাগিস। চোখের জল 2-1 ফোঁটা পড়ছে। চাউলগুলো হাতে নিয়ে কাঁদছে আর বলছে, ওগো তুমি ছিলে শক্ত, আর অগ্নিতে আর অগ্নি জলে পুড়িয়ে তুমি হলে নির্মল নরম, কই সেবাতে আমার হৃদয় তো নরম হলো না। এইভাবে কাঁদতে কাঁদতে বন্ধু সুন্দরের চিন্তা করতে করতে রান্না করে ভোগ লাগিয়ে প্রসাদটা যখন দিলেন, প্রভু হাসি মুখে সেই দিনই নিলেন। এইখানে একটি কথা হলো, আমরা অনেকেই সেবা করি, কিন্তু সেবার অভিমান যেন না আসে। কখনো যেন এই অভিমান, এ দেহ তো তারই, বিক্রি হওয়া। দীক্ষা যেদিন নিয়েছি সেদিন এই দেহকেই চিরদিনের মতো বিক্রি করে দিয়েছি, যেন অভিমান না আসে। তাই অনুরোধ করব, ক্ষণভঙ্গুর এই মনুষ্য শরীরে যদি মহৎ সেবা গুরু সেবা না হয়, এ দেহাবেশ যাবে না। মায়ের এই যে মায়ার আবর্তন হতে, মায়া চক্র হতে আমরা বেরোতে পারবো না। এই জন্য সেবা ভাবনা রাখুন। সেবা করতে গেলে না, সেবা করতে গেলে সেবার ভাবনা চাই। দেবশ্রীপাদ নারদ পূর্বজন্মে দাসীপুত্র ছিলেন, আপনারা প্রত্যেকেই জানেন। আর দাসীপুত্র, তাকে উচ্চ শ্রেণী তাকে খেলতে নেয় না, ব্রাহ্মণ পল্লীতে যেতে দেয় না। মাকে বলল, মা, দাসীপুত্র কি অস্পৃশ্য? কেউ আমাকে খেলতে নেয় না, ব্রাহ্মণ পল্লীতে যেতে দেয় না। মা বললেন, দেখ রে, যেদিন সাধু কৃপা হবে সেদিন আমাদের সব কলঙ্ক সব দুঃখ দূরে যাবে। বলে, মা কোথায় পাবো? বলে, সাধু আসছেন চাতুর্মাস্য ব্রতে। আমি যে বাড়িতে ঝিয়ের কাজ করি ওইখানে 4 জন ব্রজ থেকে সাধু মহাত্মা আসছেন। সারা রাত মা বলছেন এই দাসীপুত্রকে, শোন, সাধু দর্শন করতে গেলে হাত জোড় করে মাথা নত করে দাঁড়িয়ে থাকবি। তখন শিশু, এই দাসীপুত্র শিশু। আর কি করব মা? সাধুদের কৃপা যদি পেতে চাস, এক কাজ করিস, সাধুদের জুতোগুলো না ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দিবি। আর কি করবি জানিস? সাধুরা যখন হরি কথা বলে, হরি নাম করে, ওদের দিকে চেয়ে থাকবি, উৎকর্ণ হয়ে শ্রবণ করবি। মা, আর কি করব? বলে, ওরা প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে তাই গিয়ে পাবি। দাসীপুত্র, হতভাগিনী দাসীর একমাত্র অবলম্বন, 4 মাস মাত্র এই কাজ করেছিলেন এই দাসীপুত্র। সাধুরা দেখলেন জুতো পরিষ্কার করে, নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলে, আমাদের উচ্ছিষ্ট প্রসাদ পাই। ডেকে বললেন, এদিকে আয়। কে তুই? বলল, আমি দাসীর পুত্র, হতভাগা, পিতা নাই। বললেন, আপনারা চলে যাবেন? বলে, হ্যাঁ রে, আমাদের চাতুর্মাস্য বিশ্রাম পাচ্ছে, আমরা আগামীকাল চলে যাব, আপনাদের সাথে আমায় নেবেন? কেন রে?
বলে আপনাদের বড় ভালো লেগেছে, আপনাদের কীর্তন, আপনাদের প্রসাদ, আপনাদের দর্শনে। বলল মা বেঁচে আছে, এখন আসতে পারবি না, তবে আমরা তোর কানে একটি মন্ত্র দিয়ে যাচ্ছি, এই মন্ত্র জপ করবি, একদিন খুব দ্রুত দেখিস ভগবান তোকে আমাদের চরণে নিয়ে আসবে। মাত্র 4 মাস উচ্ছিষ্ট সেবা করে তাদের মনের প্রসন্নতা লাভ করে এই দাসীপুত্রই পরবর্তী জন্মে হলেন দেবর্ষিপাদ নারদ। সেবা ছাড়া হয়, অনুরাগ ছাড়া হয়। ইনিই হলেন দেবতাদের ঋষি, ভক্তি কল্পতরু দেবর্ষিপাদ নারদ। এই জন্য শ্রী গুরুদেবকে, সাধুগুরুগণকে এই প্রাকৃত জগতের মনুষ্য শরীরধারী এই ভাববেন না। গুরুতে মনুষ্য বুদ্ধি, হেয় বুদ্ধি এটি কখনো করবেন না। শ্রী গুরুদেব আপনার এই ভবপারের একমাত্র কাণ্ডারী, আপনার অনন্ত জন্মের তিমির অন্ধকার দূর করে জ্ঞানের দীপ জ্বালিয়ে দেন যিনি, শ্রী গুরুদেবই একমাত্রই আমাদের ভব মহারোগের মহাঔষধি, আর কেহ নাই। গুরু বিনা অন্য কোনো বন্ধু নাই। যে গুরুদেব কি দেন? হরিনাম দেন। গুরুদেব কি দিয়ে দেন? মন্ত্র দিয়ে দেন। এই মন্ত্রই কিন্তু আমাদের ত্রাণ করবে। আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করব, হরি ভজনের জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আপনি সৎসঙ্গ থেকে যেটি জেনে যাচ্ছেন, বাড়ি গিয়ে অন্তত হরিকে স্মরণ করুন। স্মরণ বলতে নাম স্মরণের কথা বলছি আমি আপনাদের। দেখুন, আজ আমি আপনাদের এইটুকুই নিবেদন করব, একটা তো কিছু নিয়ে যান এখান থেকে, নামটা তো অন্তত নিয়ে যান। বলে নাম কি করে নিয়ে যাব? বলে নাম অনুরাগ দিয়ে একটু স্মরণ করুন, যে কোনো অবস্থায়, যে কোনো সময়ে। কি বলি, গতদিন মনে হয় এই প্রসঙ্গে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, অপরাধ নেবেন না। আমাদের এক বাবাজি মহারাজ বললেন, আচ্ছা বাড়িতে যারা হাঁস পোষে, হাঁস বলে তো ওকে যখন সন্ধ্যাবেলায় ওর ঘরের ডাকে, কি বলে ডাকে? চই চই করে ডাকে মনে হয়, তাই না? ওই ডাকটা কি খুব কঠোরভাবে ডাকে? চই চই এরকম বলে, আই চই 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 চই। আমি শুনেছি এ ডাক গ্রামে। একটা হাঁসকে ঘরে তুলবে বলে কত আদর করে খুদকড়ো নিয়ে ডাকে। মরগ মুরগি পোষাটা অভাব না থাকলে পোষা উচিত নয়। অভাব থাকলে আলাদা কথা, অভাব না থাকলে এটা বাড়িতে পোষা উচিত নয়। কিন্তু ওদেরও ঘরে তোলার সময় মানুষ কি বলে জানেন? মনে হয় টি টি এরকম কি একটা শব্দ আছে, ডাকে কি না? হাঁস মুরগিকে আদর করে মানুষ ডাকে, ভগবানকে এরকম অনুরাগ দিয়ে ডাকি তো। দেখবেন ঘরে এসে অনেক স্বামী তার স্ত্রীকে ডাকে, ওগো শুনছ? এই আদরটা ভগবানের বেলায় ডাকতে পারো না। হরিনাম করি কিন্তু অনুরাগ কই, প্রীতি কই? হাঁস, আচ্ছা হাঁস এভাবে ডাকলে আসে কিনা মা? অবশ্যই আসে। ওরা তো কথা বোঝে না, তবু ওই ডাকেই চলে আসে। আসবে না কেন? দেখুন, হরিনাম হাঁসকে চই চই করে ডাকলে আদর করে চলে আসে, আর ভগবানের নাম করলে ভগবান আসবে না? নাম নামায়তি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। এই জন্যই তো নামের একটা বড় দৃষ্টান্ত আছে। তখন সম্রাট আকবর দিল্লিতে, স্তম্ভিত হয়ে গেছিলাম আমি এটা জেনে। এক মহাত্মা বলছেন, আকবর এক সাধুকে দেখেন সবসময় হরে কৃষ্ণ জপ কীর্তন করে। এখন আকবরের কানে অনেকেই বলেছে উনি শব্দ করে কীর্তন করেন, ডেকে ওনাকে একটু সাজা দিয়ে দিন। সম্রাট আকবর ডেকে বললেন, এই তুমি জোরে জোরে নাম করো কেন? বলো জীবের কল্যাণ হয়, বৃক্ষ লতা কীর্মি কীট অন্য প্রাণীদের কল্যাণ হয়। তো বললেন, আচ্ছা এই হরি নামই তুমি হরে কৃষ্ণ বলছো, এদের ফল কি? বলো হরিকে নামিয়ে আনে, নাম নামীকে নামিয়ে আনে। বলে 1 মাসে যদি প্রমাণ না দিতে পারো, আমি তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেব। তোমাকে প্রমাণ দিতে হবে যে নামে নামীকে নামিয়ে আনে। নাম যিনি করেন, নামী তার কাছে নেমে আসেন। নাম নামায়তি ইতি নাম। বললেন 1 মাস তোমাকে নাম করে প্রমাণ দিতে হবে যে হরি নামে হরি আসে তোমার কাছে। গুপ্তচর পেছনে রাখলেন, ও কোথায় কি করে, 1 মাস পরে ওকে ধরে আনবে। আমি সত্য ঘটনা শোনাচ্ছি আপনাদের। এক জঙ্গলে বসে ও কাটা দিয়ে ঘিরে কি জপ করছে জানেন?
হরে কৃষ্ণ তখন মুখে নেই। আকবর আকবর আকবর, 15 দিন একটা নেই আকবর নাম জপ করছে। আচ্ছা, উনার যে চর ছিল, সেই চর তখন কানে কানে আকবরকে গিয়ে বলছেন, আরে ওর হরে কৃষ্ণ নাম কোথায়, ভগবানের নাম কোথায়, তো আপনার নাম জপ করছে আকবর 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 এই নাম। আকবর আরো 2 জনকে পাঠালেন, ও ঠিক বলছে কিনা শুনে আসো। বললো সকানে শুনে এসে বলছেন উনি আপনার নাম নিচ্ছেন আকবর আকবর, উনি ভগবানের নাম নিচ্ছেন না। আকবর তখন বলছেন আমাকে যেতে হবে। আচ্ছা, ও ভগবানের নাম, ভগবানকে নামিয়ে না আনতে পারলে ওকে মৃত্যুদণ্ড দেবে, এরপরে আমার নাম কেন নিচ্ছে? কৌতূহল পরায়ণ হয়ে আকবর নিজে এলেন। আকবর নিজে এসে ওর কাছে দাঁড়িয়ে বলছেন, এই তুমি ভগবানের দিব্য নাম ছেড়ে দিয়ে আকবর আকবর করে আমার নাম করছো কেন? মানুষটি তখন হেসে বললেন, আচ্ছা আপনার নাম আমি করছি এটা আপনাকে কে বলল? বলে আমি গুপ্তচর পাঠিয়েছিলাম, আরো লোক পাঠিয়েছিলাম, তারা আমার কানে এসে শোধালো যে তুমি আমার নাম করছো। বাবার কথা বলো না। বললো আচ্ছা সম্রাট, আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, আমি আপনার নাম জঙ্গলে কাটার মধ্যে বসে করছি, আপনি এলেন কেন? আপনি আমার কাছে কেন এলেন? বললেন বারে, তুমি আমার নাম এভাবে জপ করছো না খেয়ে না দিয়ে চোখের জলে, আমার কারণটা তো জানা দরকার, তুমি কেন আমার নাম জপ করছো? বললেন আপনি দিল্লির সম্রাট, আপনার নাম জঙ্গলে বসে ডাকলে যদি আপনাকেই আমার কাছে আসতে হয়, তো ভগবানকে ডাকলে ভগবানও আমার কাছে আসবে, অবশ্যই আসবে। আকবর স্তম্ভিত হয়ে গেলেন, তাই তো, আমি সম্রাট, আমি জঙ্গলে ওর সামনে এলাম কেন? আমার নাম নিচ্ছে বলেই তো। ভগবানের নাম ভগবানকে নামিয়ে আনে। অনুরোধ করব, দয়া করে এটা ছাড়া আমাদের উপায় নেই। এই কলিহত জীবের জন্য নাম সংকীর্তন ব্যতীত আমাদের অন্য কোনো উপায় নাই। এই জন্য দয়া করে শ্রীগুরু সেবা, মহতের সেবা, ভক্ত সেবা, আর সেই সাথে সাথে হরিনামকে রান্না করতে বসেও করা যায়, কিন্তু ওই যে অনুরাগ মিশিয়ে দিন। হাঁসকে ডাকতে গেলে তো অনুরাগেই ডাকি, নিজের সহধর্মিণীকে ডাকতে গেলেও মাঝে মাঝে অনুরাগ দিয়ে ডাকি, তো সেই অনুরাগটা দিন তাকে। অনুরাগে কি না হয় মনে পড়ে আপনাদের? সেই পাঞ্জাবের এক যুবক যুবতী সুন্দরী রত্ন স্ত্রী পেয়েছিলেন, কিন্তু স্ত্রী আত্মহননের পথ বেছে নেয়। আত্মহত্যা করার পরেই মনোরমা প্রেয়সী যুবতী রত্ন মারা যাওয়ার পরে স্মৃতিশক্তি লোপ পায়। অনেকের যায়, আসক্তি থাকলে, অতিরিক্ত মোহ থাকলে স্মৃতিশক্তি লোপ পায়। প্রথমে তাকে বেঁধে রেখেছিল জানেন, উন্মাদ দশায় এই যুবককে ছেড়ে দেয়, আর এই যুবক শীষ দেয় আর মুখে একটা শব্দ উচ্চারণ করে, কিশোরী গো তুমি কোথায়, কিশোরী গো তুমি কোথায়। এই কিশোরী ওনার স্ত্রীর নাম। আসলে কোথাও না কোথাও ভাগ্য থাকলে মানুষ সেই স্থানেই যায় যেখানে গেলে তার করুণা হয়। ওই পাগল, ধুলা মাখা, ছেঁড়া জামা, উন্মাদ, রুক্ষ সূক্ষ্ম চুল, কিন্তু কণ্ঠে শীষ দেয় আর ওই একটাই শব্দ, কিশোরী গো তুমি কোথায়। এই করতে করতে ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে বর্ষণার এক ব্রজবাসীর বারান্দাতে রাত দ্বীপ্রহরে ওই আর্তনাদ করছে করুণ স্বরে, কিশোরী কিশোরী তুমি কোথায়, কিশোরী গো তুমি কোথায়। রাত 12টায় রাধা ঠাকুরানী, ললিতা, বিশাখা, সখীমঞ্জুরি মর্ম সখীগণ নিয়ে নিত্য বিসারিকা হয়ে লীলায় চলেছেন। লীলা তো নিত্য, আজও বৃন্দাবনে নিত্য লীলা হয়, চলেছেন রাধারানী অভিসারিকা হয়ে। রাধারানী দাঁড়িয়ে গেলেন। একথা শুনেছেন, তবু আর একবার শুনুন, অনুরাগে কি হয়। ঠাকুরানী দাঁড়িয়ে গেলেন। ললিতা বিশাখা বলছেন, প্রেমময়ী কেন দাঁড়িয়ে গেলি, দাঁড়ালি কেন? বলে শুনছিস কে যেন হা কিশোরী হা কিশোরী বলে হৃদয়ের অনুভূতি দিয়ে আর্তনাদ করছে। বলে বারে পোড়ার মুখী বা রাধে, আরে উন্মাদ পাগল, বউ হারা উন্মাদ, ওর স্ত্রীর নাম কিশোরী,
ওই স্ত্রী হারিয়ে উন্মাদ কামগ্রস্ত যুবক ওর স্ত্রীকে ডাকছে, রাধারানীকে বলছে চল তাড়াতাড়ি চল। বলে আমার পা উঠছে না রে। ও কাকে ডাকছে তোরা কি জানিস আমি জানি না, কিন্তু আমার হৃদয় বলছে ও যেন হা কিশোরী বলে আমাকেই ডাকছে। আচ্ছা আপনারা আমায় বলুন না, রাধারানী জানে না ও কাকে ডাকছে? করুণাময়ী জানে। রাধারানী গোবিন্দের অন্তরের খবরও জানে। অনন্ত জীবের তিনিই তো ধাত্রী, তিনি জানেন। ও যে স্ত্রীকে ডাকছে আমরা জানি, অন্যরা জানে। সখীগণ বলছে রাধে চল লীলায়। উন্মাদ স্ত্রীহারা বদ্ধ পাগল। রাধারানী বলছেন দেখছিস না ও কিশোরী বলে আত্মনাদ করছে, ওর ডাকের মধ্যে কেমন অনুরাগ মেশানো, ব্যাকুলতা মেশানো। আসলে ডাকতে হবে ব্যাকুল হয়ে, ওটাই তো নাই হৃদয়ে। রাধারানী বললেন ও যাকে ডাকুক, কিশোরী তো আমার নাম, ও যেন সব হারায় হৃদয়ের ব্যাকুলতা চোখের জলে আমাকেই ডাকছে, ওকে আমার কাছে নিয়ে আয়। ললিতা হেসে বলছে বাহ রে বাহ, ব্রহ্মাও তোর চরণ পায় না, ব্রহ্মা শিবাদিত দর্শন পায় না, এই চরণ পায় না, আর ওর মতো বদ্ধ স্ত্রীহারা ও বদ্ধ উন্মাদ পাগল তোকে চরণে, ও তোর চরণের যোগ্য কি? আর ও অনেক পাপী রে, ও তোর চরণে আসবার যোগ্য না। রাধারানী যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা। রাধারানী বললেন ললিতা ওর পাপ বড় রে না আমার চরণের ধুলির শক্তি বড়? কোনটা বড় আপনারাই বিচার করুন। আধার যতই গাঢ় হোক, সূর্য উদয় হলে আধার দূর হতে বিলম্ব হয় কি? ওর অনন্ত জন্মের পাপ যদি বড় হয়, তোরা বল কে বড়? বলে তোমার চরণ ধুলি বড়, যে চরণ ধুলি জগৎগুরু আমাদের রসিকেন্দ্র মৌলি রসিক শেখর যে চরণ বুকে নিয়ে কাঁদেন, যে চরণ মস্তক নিয়ে দেহি পদপল্লব মৌদরম বলে আরাধনা করেন রাধে, সেই চরণের ধুলি। কোথায় পাপ কোথায় মলিনতা? তাহলে এক কাজ কর, আমার চরণ ধুলি নিয়ে ওর মস্তকে দে, ও পুরুষ দেহ ছেড়ে সখী রূপে আমার কাছে ওকে নিয়ে আয়। এত করুণা তার, এত কৃপা তার। শুধু আচ্ছা আর কারো ডাক গেল না রাধারানীর কানে? বলে ওই ডাকটার মধ্যে একটা আত্মনাদ ছিল, একটা ব্যাকুলতা ছিল। এই জন্য গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনে। এই 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 অনুরাগ চাই। আমি বহুবার বলেছি, তবু আর একবার বললেও আপনাদের শ্রুতি মধুরতার অভাব হবে না। দেখুন কারো পোশাক যদি, বস্ত্র যদি ময়লা হয়, ওর ওপর ডিটারজেন্ট আর সাবান দিয়ে ঘষলেই পরিষ্কার হবে না, ওতে জলের প্রয়োগ করতে হবে। সাবান দিয়ে আর মলিন কাপড় ডললেই কিন্তু, ঘর্ষণ করলেই কিন্তু পরিষ্কার হবে না, ওখানে দিতে হবে জলের সংযোগ, তবেই তো পরিষ্কার হবে। তো ভগবানকে ডাকতে গিয়ে যদি হৃদয় পুলকিত হয়, প্রতিটি লোমকূপগুলো যদি ভগবত উন্মুখ হয় আর নয়নে প্রেমশ্রু বিগলিত হয়, এই ডাকে ভগবান থাকবেন। ভগবানের এমন সাধ্য নাই, তাকে ডাকবার মতো যদি ডাকতে পারেন তিনি ধরা দেবেন না, এটা হতে পারে না। তাই অনুরোধ করব, দেহটা শুধু ভোগের সেবায় না লাগিয়ে, ভোগের উপকরণ না লাগিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা, সেই সাথে সাথে অনুরাগে হরি নাম, এই দুটি সেবা এবং নাম, এই দুটি আমাদের শ্রী ভগবানের প্রেম ভক্তি লাভে সামর্থ্য এনে দিতে পারে। অন্য কিছুতেই আমরা পারবো না। আর ভগবানকে কেন ডাকবেন? কারণ আমরা একটু আগে যে পাপের কথা বললাম, আচ্ছা পুণ্য করতে মানুষের স্বাতন্ত্র্য শক্তি আছে, কিন্তু পাপ দূর করবার ক্ষমতা আপনার আমার নাই। এ কথাটি একটু ধ্যান দিতে হবে। এরপরে আমি বিশ্রাম রাখছি। মূল্যবান একটি মহিমাপূর্ণ তত্ত্ব কথা, একটু ধ্যান দিন। আপনি আগামীকাল দান করবেন, আগামীকাল 16 মালা জপ করবেন, আগামীকাল একটা ব্রত করবেন, এই পুণ্য কর্ম করার আপনি অধিকারী। কিন্তু যদি বলেন কাল থেকে আর মিথ্যা বলবো না, কাল থেকে আর কুচিন্তা করব না, এ আপনার সামর্থ্য নেই।
আছে কি? পুণ্য করবার জন্য স্বতন্ত্র শক্তি আছে, আপনি করতে পারেন, দান করতে পারেন, ব্রত করতে পারেন, পরের উপকার করতে পারেন, আপনি তীর্থে যেতে পারেন, কিন্তু না, কাল থেকে মিথ্যা বলবো না, কাল থেকে কুচিন্তা করব না, বিষয় চিন্তা করব না, এ আপনার স্বতন্ত্র শক্তিতে আপনি কুলিয়ে উঠতে পারবেন না। এই জন্য তো ভগবানের নাম শক্তি দরকার। নিজের শক্তি বলে পাপ কেউ দূর করতে পারে না। পাপ দূর করবার জন্য গোপীরা কি বলেছিল জানেন? পাপ কর্ষণম। হে গোবিন্দ, তুমি তো সব কিছু আকর্ষণ করো, কৃষ্ণ শব্দ তো আকর্ষণ, এই কৃষ ধাতু দিয়ে গড়া, সব কিছুকে আকর্ষণ করো। তবে গোপীরা গোপী গীতে বারবার বলেছেন তুমি জীবের পাপ দূর কর। পাপটা মাঝে মাঝে চাপা থাকে, পাপ আমরা দূর করতে পারি না। নিশ্চয়ই হৃদয় দিয়ে শুনছেন কথাটি। দুর্বাঘাস ওপর দিয়ে পুড়িয়ে দিন, সব পুড়ে যাওয়ার পরে যেন মনে করবেন না দুর্বাঘাস পুড়ে গেছে। আসলে মাটির নিচে ঘাসের যে মূলগুলো আছে, কিছুদিন পর বৃষ্টি এলে, বৃষ্টির ধারা এলে ওর থেকে আবার গজিয়ে যাবে। মাঝে মাঝে রোগে শোকে পরিস্থিতির চাপে আমাদের পাপ চাপা থাকে, কিন্তু সুযোগ পেলেই সে আবার মাথা নাড়া দেয়। এই জন্য পাপ দূর করবার সক্ষমতা আমাদের শক্তিতে নেই, আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। এই জন্য দেখবেন ওই দুর্বাঘাস আবার গজিয়ে পড়ে। এই যে বর্ষাকালে চারিদিকে দেখবেন আগাছা জন্মায়, ওই বীজগুলোকে আপনি আমি পুঁতে রেখে আছি রাস্তার ধারে। আসলে বীজগুলি ছিল, উপযুক্ত সময়, অনুকূল বাতাস, জল পেয়েছে, ওরা অঙ্কুর হয়েছে। পাপ চাপা থাকে, আবার ওটা প্রকাশ হয়ে পড়ে। এই জন্য পাপ দূর করবার জন্য গোপীরা বললেন তুমি একমাত্র রক্ষা করতে পারো। হে প্রাণনাথ, হে যদুনন্দন, হে ব্রজেন্দ্র নন্দন, হে প্রাণেশ্বর, তুমি একমাত্র পারো। গোপীরা বললেন তুমিই তো বারবার রক্ষা করেছ আমাদের, তুমিই তো বারবার রক্ষিতাম মোহ। গোপী গীতের একটি শব্দ আছে রক্ষিতাম মোহ, বারবার তুমি রক্ষা করেছ। কেমন করে জানেন? আচ্ছা, মনে পড়ে কালীয় নাগের বিষাক্ত জলে, কালীহদ্রের জল সব কিছুই বিষময় হয়ে গেছিল। ওই বিষে যাতে ব্রজবাসীরা জর্জরিত না হয়, তাই কালীয় দমন করেছিলেন কৃষ্ণ। গোপীরা বললেন তোমার চরণে যারা আশ্রয় নেয় তাদের আর বিষের সাগরে তুমি ডুবিয়ে মারো না, পাপের সাগরে তাদের আর ডুবাও না। তুমিই তো রক্ষা করলে কালীয় দমন করে। এই দেখুন আরো বলছেন, ওই রাত্রি ব্রজবাসীরা ফিরে যায়নি, সন্ধ্যা হয়ে গেছিল, পূর্ণিমার রাত। ওই কালীহদ্রের তীরেই ব্রজবাসীরা, নন্দ বাবা, যশোদা, সুন্দরী ততিগণ, ব্রজবাসীগণ ঘুমিয়েছিল। মনে পড়ে ওই দিন আগুন লেগেছিল, মনে পড়ে ওই দিন আগুন লেগেছিল। আচ্ছা, গোবিন্দ আছে, রাধারানী সখীরা আছে, আগুন কোথা থেকে এলো? আগুন কেন এলো জানেন? যেখানে ভক্ত আর ভগবান থাকে সেখানে অন্য দেব দেবী যারা আছে সবাই সেবা করবার উন্মুক্ত হয়েছে। যদি একটু সেবায় লাগতে পারতাম, যদি একটু সেবায় লাগতে পারতাম। আসলে অগ্নিদেব এসেছিলেন। কেন এসেছিলেন? গোবিন্দ আছে, তুমি আসছো কেন, সব পুড়িয়ে দিচ্ছ কেন? হলো কালীয়র বিষে এখানে বৃক্ষের ফলগুলো বিষময় হয়েছিল। ব্রজবাসীরা সকালবেলা ক্ষুধার্ত হয়ে যদি ওই গাছের ফল খায় তখন বিষক্রিয়া হবে, ফুড পয়জনিং হবে। এই জন্য আগুন এসে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আগুন যখন ওদের দগ্ধ করতে যাবে, গোবিন্দ গোবিন্দ বলে, প্রাণনাথ বলে যখন চিৎকার করেছে, গোবিন্দ কি করেছিল সেদিন? আগুনটা নিজে ভক্ষণ করেছিল। ভক্তের জন্য গোবিন্দ বললেন এই পাপের আগুন, ক্রোধের আগুন, তোমাদের বিনাশ করা যে আগুন, পারলে আমার চরণে আশ্রয় নাও, আমিও ওই আগুন নিজে গ্রহণ করে তোমাদের মুক্ত করব। আর কে আছে আমাদের রক্ষার? রক্ষিতাম মোহ, গোপী বল বারবার রক্ষা করেছ। আচ্ছা, গোবিন্দ অনেক অসুর বধ করেছিলেন, তার মধ্যে এক অসুরের নাম আপনারা জানেন, অগাসুর। অগা মানে পাপ, অগা মানে পাপ। বলছেন এই পাপকেই তো তুমি বিনাশ করলে, পাপ বিনাশ করার আর কেহ নেই। তাই হরি নামের বহুত অর্থ, তার মধ্যে মুখ্য দুটি, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। হরি নামের বহুত অর্থ দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন।
ভগবানের নাম নিলেই কি হয়? অমঙ্গল অর্থাৎ পাপ দূর হয়। আর কি হয়? ওই মনের মধ্যে ভগবান প্রেম ভক্তি দিয়ে দেন। আশা করি আমরা সেবা এবং নাম এই দুটি আমরা আঁকড়ে ধরব। সুধীবৃন্দ, আজ কয়েকটা দিন ঝড়ো ঝড়ো আষাঢ়ের ধারা বইছে। আজ জানি না আকাশ আমাদের প্রতি কী কৃপা করলো, জানি না আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কি না। চারিদিকেই ছিল। আজ আপনাদের মতো ভক্তের জন্য দেবরাজ ইন্দ্রও হয়তো কৃপা করে তার বরিশন আনেননি। এই বাড়িতে অনুষ্ঠানের একটা ইতিকথা আছে। এই বাড়ির যিনি মা, বাবার কি নাম ছিল যেন, যিনি দেহ রেখে, হ্যাঁ, বিমানচন্দ্র সাহা মহাশয়, আজ তিনি গোবিন্দের দাস, রাধারানীর দাসী। উনি দেহ রেখেছেন তার সহধর্মিণী যিনি, তার অর্ধাঙ্গিনী যিনি, তিনি জানেন তিনি ফরিদপুরেই থাকেন। তো তার মনে একটি অভিলাষ জেগেছিল যে তার প্রয়াত স্বামীর জন্য হয়তো প্রতি বছর তিনি আশ্রমে বা আমাদের আঙিনাতে একটু সামান্য কিছু প্রভুদের হাতে দেন তার আত্মার কল্যাণের জন্য। কিন্তু তার অভিলাষ ছিল আপনাদের মতো ভক্তদের চরণ ধুলিতে তার প্রয়াত স্বামীর বা তার দুটি কন্যা সন্তান আছে তাদের পিতার আত্মকল্যাণের জন্য। তার আহ্বানে আপনারা কৃপা করে এখানে পদার্পণ করেছেন। ওনার পক্ষ থেকে আমি করজোড়ে গললগ্নি কৃতবাসে ক্ষমা চাইছি। বসবার সুব্যবস্থা অল্প পরিসরের মধ্যে আমরা করতে পারিনি। উনি যতটুকু চেষ্টা করেছেন আপনাদের চরণধুলি পাওয়ার জন্য, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আসুন আমরা দুবাহু প্রসারিত করে গৌর গোবিন্দ চরণে, শ্রীনামের চরণে ওনার আত্মা যাতে দিব্যধাম ভগবত ধাম প্রাপ্ত হয়, আমরা সেই প্রার্থনাই করব, যাতে ভগবান তার আত্মার দিব্যগতি প্রাপ্ত করান। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে।